হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে বাড়ি যাব, আজকে শনিবার বাড়ি যাব। তা এখন বাজে দুপুর 3:30। সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি, সকাল থেকে ভিডিও করার সময় পাইনি। এখন ট্রেনের খাবার বানাচ্ছি। ট্রেনের জন্য সময় খুব কম। অফিস থেকে এসেও ট্রেন ধরবে, তাই জন্য পরোটা করে নিলাম আর শুকনো শুকনো করে আলু চচ্চড়ি করে নিলাম। রাত্রে ট্রেনে এটাই খাবো। পরোটাগুলো হটকেসে ভরে নিয়েছি যাতে নরম থাকে আর একটু গরমও থাকে। আর যতটা পারছি গোছাচ্ছি। ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট। এবার বেরোনোর আগে যে টুকটাক জিনিসগুলো আছে সেই টুকটাক জিনিসগুলো একটু ভরে নেব। লাগেজ ছোট ছোট করে নিয়েছি। একটা বড় ট্রলি নিলে ট্রেনে ক্যারি করতে খুব সমস্যা, ওই জন্য ছোটো ছোটো 4-5টা লাগেজ হয়েছে। আর এই যে ট্রেনে যদি কালকে লাগে, মানে পরের দিন খাওয়ার জন্য এইগুলো নিয়েছি। ব্রেড, বিস্কিট, ওআরএস আর ভালো করে ধুয়ে শসাটা নিয়েছি, ধুয়ে পেয়ারাটা নিয়েছি, ট্রেনে বসে কেটে নেবো। আর ছেলে মেয়ের জন্য একটু ক্যাডবেরি, ডেয়ারি মিল্ক এইসব নিয়েছি। গাড়ি চলে এসছে। এখন বাজে 6:30, সন্ধ্যে 6:30। শনিবার সন্ধ্যে 6:30। রাত্রি 9টায় আমাদের ট্রেন রয়েছে। ওলাতে যাব, আগেই ওলাটা বুক করা ছিল। বসে গেলাম আমরা সবাই। আমার ঘর থেকে গুয়াহাটি স্টেশন 40 থেকে 45 মিনিট সময় লাগবে। অবশ্য সবটাই লাগবে ট্রাফিকের ওপর, কতটা ট্রাফিক থাকবে, জ্যাম কতটা থাকবে। গুয়াহাটিতে আজকাল প্রচণ্ড জ্যাম হচ্ছে, সেই জন্য একটু বেশি সময় নিয়ে বেরিয়েছি, দুটো বাচ্চা নিয়ে। আর মেয়ের গাড়িতে উঠলেই না একটু গা ঘোলায়, বমি বমি করে, ওর জন্য একটু ব্রেক করতে হয়, মাঝে মাঝে একটু গাড়ি থেকে নামতে হয়, থেমে যেতে হয়। সেই জন্য দেখলাম একটু আগে বেরোই। আর একটা সত্যি কথা বলতে কি, বাড়ি যাওয়ার কথা বা ওয়েস্ট বেঙ্গল যাওয়ার কথা উঠলে তখন যেন আর এক মুহূর্ত ঘরে ভালো লাগে না। মনে হয় কতক্ষণে বেরিয়ে পড়বো ব্যাগ গুছিয়ে। আর যতক্ষণ না বেরোতে পারি না ততক্ষণ যেন ঘরের কাজও শেষ হয় না। টুকটাক ঘরেরও গোছাতে হয়, আবার টুকটাক ব্যাগেরও গোছাতে হয়। অলোক যেহেতু অফিসে ছিল, সবটা নিজেকে একাই করতে হয়েছে। সবসময় আমরা যখন ছুটি যাই, ও অফিসটা করেই যায়, আমি সবটা গুছিয়ে নিই। কারণ অফিসটা করে যাওয়াটা কী হবে, আমরা একদিন এক্সট্রা ছুটিটা একটু পাবো। বাড়ি যাওয়ার একটা অসম্ভব আনন্দ। বিয়ের 15 বছর ধরে এই চলছে। যে আগে যখন ব্যাঙ্গালোর থাকতাম বছরে একবার বাড়ি যেতাম, সে যে কী আনন্দ। আর এখন গুয়াহাটিতে থাকি, একটু কাছাকাছি ওয়েস্ট বেঙ্গলে, সেই জন্য এখন বছরে 2বার আসার চেষ্টা করি। আর ছেলে কদিন বাদে উঁচু ক্লাসে উঠলে তখন তো কবে আসবো, কবে আসতে পারবো, ওর পড়াশোনার উপর সবটাই ডিপেন্ড করবে। এটা দেখুন অসম বিধানসভার উপর দিয়ে, মানে পাশ দিয়ে আমরা যাচ্ছি। ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। রাস্তায় প্রচণ্ড জ্যামে গাড়ি আটকে যাচ্ছে মাঝে মাঝে। আর এই বিধানসভার সৌন্দর্য এত সুন্দর, সবটা কিন্তু ক্যামেরায় আসছে না। প্রচণ্ড লাইট আছে, ভীষণ সুন্দর, ভেতরটা গোছানো সাজানো, এত ভালো লাগে দেখতে। আর অনেকটা বড় এরিয়া নিয়ে। যাই হোক, আমরা কথায় কথায় অলরেডি স্টেশনে পৌঁছে গেছি, গুয়াহাটি স্টেশন। এবার নামবো, নেমে কিছুক্ষণ বসে তারপর আবার ট্রেনের টাইম হবে, রাত 9টায় ট্রেনটা ছাড়বে। মনে হচ্ছে কতক্ষণে ট্রেনে উঠবো। মনে হচ্ছিল তখন ঘরে বসে যে কতক্ষণে ঘর থেকে রওনা হব। এখন মনে হচ্ছে কতক্ষণে ট্রেনে উঠবো। আবার ট্রেনে উঠলে মনে হবে কতক্ষণে গিয়ে বাড়ি পৌঁছাবো। মানে অদ্ভুত একটা আকর্ষণ বাড়ি যাওয়ার। আসবো কি আসবো না এটা কনফার্ম ছিল না, যেহেতু ছেলের পরীক্ষা হয়ে গেল, মেয়ের পরীক্ষা হয়ে গেল। আর এই 15টা দিন কি করব ঘরে। ছেলে মেয়েগুলো খুব মন খারাপ করছে, মা আমাদের সব ফ্রেন্ডসরা চলে গেছে, তুমি চলো। ঠিক আছে চলো। হঠাৎ করে তৎকাল টিকিট কেটে আমরা বেরিয়ে পড়েছি। আর ওয়েদারটাও এখন মোটামুটি কমফোর্টেবল। আর কদিন পরে এত গরম পড়বে না, গুয়াহাটিতেও পড়বে, ওয়েস্ট বেঙ্গলেও পড়বে, তখন যেন আরও কষ্ট। আর এখন তাও মোটামুটি নর্মাল আছে, অসুবিধা নেই। না চলো সবাই মিলে ঘুরে আসি। গাড়ি থেকে নেমে পড়েছি, এবার ভেতরে যাচ্ছি।
মিষ্টির তো খুব আনন্দ, খুবই আনন্দ। আসলে বাচ্চা দুটো ফ্ল্যাটের মধ্যে সারাটা দিন থাকে, দুই ভাই বোনে, খারাপও লাগে। ছোটোবেলাটা আমাদের কেমন কেটেছে, আমরা মাসির বাড়ি, মামার বাড়ি, পিসির বাড়ি, মানে খুব মস্তিতে কেটেছে। আর পরীক্ষা হয়ে গেলেই যে মামার বাড়ি যাওয়ার এত ভালো আনন্দ, এখনকার ছেলে মেয়েরা সেই আনন্দটা অতটা পায় না। আর বিশেষ করে আমার বাচ্চারা, কারণ আমি তো থাকি অনেকটা দূরে না আমার বাড়ির থেকে, আমাকে আসতে হলে অফিস স্কুল সব বুঝে আসতে হয়, সুবিধা অসুবিধা আমি ফট করে আসতেও পারি না। এবার আমরা ব্যাগ ট্যাগ রেখে মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে চিপস খাচ্ছি। সন্ধ্যাবেলা ছেলে মেয়েদের একটু কিছু খাওয়া অভ্যাস, আমি কিছু খেতে দিই। গাড়ির হাওয়ায় চুলটুল সব উড়ে গেছে, আর সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে টুকটাক গোছানো। এখন বসে বসে চিপস খাচ্ছি। সন্ধ্যাবেলাটা সবারই ভালো করে খাওয়া হয়নি, চাটা, ওই জন্য এখন চিপসটা খাচ্ছি। যা খাবো গাড়িতে উঠে আবার একটু খেয়ে নেবো। বাইরের জন্য যতই খাবার বানায় না কেন, বাইরে না অত খাওয়া যায় না, একটু আধটু খাওয়া হয়। যাই হোক, ট্রেন দেবে আমাদের 7 নম্বরে ট্রেন আসবে, আমরা ওই জন্য 7-এ চলে যাচ্ছি। ট্রেনে আমরা বসেও গেছি, রাত 9টায় ট্রেনটা ছাড়বে। এবার খুব মজা লাগছে, ট্রেনে করে যাওয়ার মস্তিও কিন্তু খুব মজা। সবে ট্রেনে উঠলাম। এবার মিষ্টির জন্য একটু গোবিন্দভোগ চালের ভাত আলু সেদ্ধ দিয়ে করে এনেছিলাম। ট্রেনটা ছেড়ে দিয়েছে, এখন বাজে 9:30। মেয়েকে খাইয়ে নেবো আগে, মেয়েকে খাইয়ে এবার নিজেরা খাবো। আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে। দূরের লাইটগুলো পাহাড়ের, এসির মধ্যে তো অতটা বোঝা যায় না। গুয়াহাটির মানে খুবই সুন্দর লাগে যখন পাহাড়ের লাইটগুলো রাত্রেবেলা দেখা যায়, অসম্ভব সুন্দর লাগে। এবার আমি আর অলোক খাবো, ছেলের হয়েছে মেয়ের হয়েছে। বসে গেছি খেতে। খুব একটা খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এবার শুয়ে ঘুমিয়ে পড়ি, কারণ সারাদিনের ক্লান্তি আছে আর বাড়ি যাওয়ার একটা এক্সাইটমেন্ট আছে, আনন্দ আছে, প্রবল উত্তেজনা। কিভাবে বাড়িতে কাটাচ্ছি, কি করছি, পুরো রুটিন মতন ব্লগ না দিলেও আমি চেষ্টা করব কিছু কিছু ব্লগ অবশ্যই পোস্ট করা। আর যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন। আলুর তরকারিটা খুব সুন্দর হয়েছে, শুকনো শুকনো করেছি, ভীষণ সুন্দর, ভীষণ টেস্ট লাগছে। শুয়ে পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে দেখছেন আনন্দ চোখে মুখে প্রকাশ পাচ্ছে, ভীষণ আনন্দ। আমি মিডিলের সিটটা পেয়েছি, আর আমার ছেলেমেয়ের এত সাহস, ওরা ওপরের সিটে উঠে পড়েছে, কোনোভাবেই শুনল না। এই কারণে না আমি সারা রাত ঘুমাতেও পারিনি, সারা রাত ওদের পাহারা দিলাম। এই ট্রেনে জার্নি করা খুব মজা। দাঁড়ান, ছেলে মেয়ে কোথায় শুয়েছে দেখাচ্ছি। দেখুন, দুই ভাই বোনে একদম ওপরের সিটে শুয়েছে। আমি খুব টেনশানে মানে সারা রাতটা কাটাচ্ছি যে ওরা পড়ে না যায়। দুটোই ছোট মেয়ে, তো আরও ছোট মেয়ে ভেতর দিকে, আর ছেলে সামনের দিকে শুয়েছে, আর অলোক ছেলে মেয়ের নিচে শুয়েছে, আর আমি এই পাশে শুয়েছি সাইডে। এই যে আমি এখানে শুয়েছি। এটা একটা খুব মজা, খুব মস্তি। মনে হচ্ছে রাতটাতেই সকাল হবে, কিছুক্ষণ ট্রেন জার্নি করার পর বাড়ি পৌঁছে যাব। এই ব্লগটা আপনারা কদিন পরে দেখছেন, কারণ এসে একটু ব্যস্ততার জন্য, আর এখানে পাশে আমার বাবার বাড়িতে পাশে একটু নাম কীর্তন হচ্ছিল, 24 ঘন্টা চলছিল 3 দিন ধরে, সেই জন্য ভয়েস দিতে পারছিলাম না, তাই ব্লগটা পোস্ট করতে পারছিলাম না। যাই হোক, ওদের গায়ের চাপা দিয়ে অলোক শুইয়ে দিচ্ছে। ওরা দুজনা খুব মস্তি করছে, মানে ওদের যে কী আনন্দ কি বলবো। আপনারাও বুঝতে পারছেন, যারা অনেক দিন পর বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি না নিজের জায়গায় যান, যে কী আনন্দ, এক অসম্ভব আনন্দ। যাই হোক, সবাই ভীষণ ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে বাই বাই।